Hello everyone, this is Rakib Hasan from www.rakibdigital.xyz. ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো বিশেষ করে আপনাদের একটা গুড নিউজ দেবো। সেটা হচ্ছে আপনারা জানেন যে গুগলের যে সার্চ কনসোল আছে, সার্চ কনসোলে কিছুদিন আগে ওরা যে ম্যানুয়ালি ইন্ডেক্সিংটা বন্ধ করে দিয়েছিল, তো সেই ইন্ডেক্সিংটা নতুন করে আবার চালু করছে আজকে থেকে। এখন থেকে আপনারা নতুন করে আপনাদের যে ব্লগার বা ওয়ার্ডপ্রেসের যে পোস্টগুলো আছে, আপনাদের যে আর্টিকেলগুলো আছে, সেই আর্টিকেলগুলো আপনারা সার্চ কনসোলে ম্যানুয়ালি ইন্ডেক্স করে নিতে পারবেন। তো সেটা কীভাবে করে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে যেমন আমি আমার পোস্টার অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। সার্চ কনসোলে গিয়ে আমি ইউআরএল ইনজেকশনে যাব, ইউআরএল ইন্সপেকশনে যাব। ইউআরএল ইন্সপেকশন যাওয়ার পরে আমি লিঙ্কটা পোস্ট করলাম, এখানে পোস্ট করে এন্টার ক্লিক করলাম। তো এখানে দেখছেন যে কিছুদিন আগে কিন্তু এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং যে অপশনটা, এটা কিন্তু ছিল না, এটা গুগল বন্ধ রাখছিল কিছুদিনের জন্য। তাই এখন আবার নতুন করে দিয়েছে। এখানে আমি রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করলাম। যে ইন্ডেক্স হয়ে গেছে। এখন আমরা লাইভ টেস্ট করে নিব ইউআরএলটা। তো এটা হচ্ছে অনেক ভালো একটা খবর অবশ্যই, যে ক্ষেত্রে প্রথমত ইন্ডেক্সিংটা যখন বন্ধ থাকে তাহলে সমস্যা হয় কি, আমরা যখন ওয়েবসাইটের আপনার যে আর্টিকেল, যেমন আমি এই আর্টিকেলটার কথাই বলি, যখন ট্রাফিক আনার ক্ষেত্রে আমরা কোরা বা অন্যান্য মিডিয়াগুলো ইউজ করি, তখন দেখা গেছে ওই মিডিয়াগুলোর কিন্তু অথরিটি ভালো থাকে। এখন আমি যদি আমার এখান থেকে আর্টিকেল একটু কপি করে নিয়ে কোরাতে যদি অ্যান্সার করি, তাহলে এই অ্যান্সারটা কিন্তু কোরাতে ইন্ডেক্স হয়ে যাচ্ছে। তাহলে আমার ওয়েবসাইটে ইন্ডেক্স হওয়ার আগে কোরাতে ইন্ডেক্স হয়ে গেলে হচ্ছে কি, এটা সমস্যা হচ্ছে আমার ওয়েবসাইটে সেটা কপি কন্টেন্ট হয়ে যাচ্ছে। তো এখন এই সমস্যাটা আর হবে না। আপনারা ইউআরএল কপি করে এখানে আপনারা আপনাদের আর্টিকেলগুলো আগে ইন্ডেক্স করে নেবেন, তারপর কোরাতে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখান থেকে আপনি এখন কপি করে নিয়ে কোরাতে কিন্তু অ্যান্সার করতে পারেন, সমস্যা নেই। কোরা থেকে ট্রাফিক নিয়ে আসতে পারেন নিয়ে। তো খুবই ভালো একটা সংবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি ব্লগিং রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, কোনো টেকনিক সম্বন্ধে জানার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।